বোমা ফাটানোর নাম করে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিচ্ছে। 100 দিনের কাজের টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, রেশনের টাকা দেয় না, সংখ্যালঘুদের টাকা দেয় না, আদিবাসীদের টাকা দেয় না, কোনো মানুষকে কোনো উপকার করে না। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ব্লাড সুগারের ওষুধের দাম কত বেড়েছে খোঁজ রাখেন? হার্টের ওষুধের দাম কত বেড়ে গেছে মোদির আমলে? গ্যাসের দাম কত বেড়েছে? দিচ্ছি তো বিনা পয়সার চাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল, তোমাদের কোনো জবাব নেই। ইলেকশনের আগে যত জুমলা, যত ফালতা। বলেছিল 15 লাখ টাকা করে দেবে, দিয়েছে? পেয়েছেন মা বোনেরা? এই ভাইরা পেয়েছেন? কৃষক শ্রমিক কেউ 1 লাখ টাকা পেয়েছেন? 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ। মোদিবাবু বললেন দেবে 15 লক্ষ। 50,000 টাকা কেউ পেয়েছেন? পেয়েছেন? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, না পেয়ে থাকলে বলবেন না পাইনি। পেয়েছেন? তা আপনার যখন টাকা বন্ধ, বিজেপির ভোট বন্ধ। একশো দিনের কাজ বন্ধ, বিজেপির ভোট বন্ধ। বাংলার বাড়ি বন্ধ, বিজেপির ভোট বন্ধ। শিক্ষকদের চাকরি না দিয়ে চাকরি খেকো ভাগ, এদের বিরুদ্ধে বলুন চাকরিও বন্ধ, তোমার ভোটও বন্ধ। ভোট এলে বড় বড় কথা মুখে বলার, মিথ্যে কথা বলা। বিনা পয়সায় চাল পেন। রোজ সকালবেলা বলছে উনি নাকি দেন। জিজ্ঞেস করবেন কত টাকা লাগে বিনা পয়সায় চাল দিতে গেলে গভর্নমেন্টের? স্টেট গভর্নমেন্টকে দিতে হয় 9,000 কোটি টাকা বছরে, আর আমাদের টাকা নিয়ে ওদের দিতে হয় 7,000 কোটি টাকা। তার মানে 9 আর 7 16,000 কোটি টাকা। এই 2 বছরে 12,000 কোটি টাকা সেন্ট্রাল শেয়ার বিজেপি দেয়নি, এবং তাই 30,000 কোটি টাকা আমাদের দিতে হয়েছে পুরো বিনা পয়সা রেশন। আমরা চালাই, মোদী সরকার নয়, বিজেপি সরকার নয়। এখন আবার বলছে কোর্টে গেছে। কেন না? দুয়ারে রেশন দেওয়া যাবে না। কি হিংসুটে দেখেছেন? হিংসুটে মন্থরার দল, কুটকাচালির দল বলে মানুষ কেন বিনা পয়সা বাড়িতে সামনে কেন রেশন পাবে? তোমার কি সব কি তুমি করে খাবে? তোমার ফটো লাগাবে, তোমার পার্টির লোগো দেবে, বিজেপির লোকেরা কাটমানি খাবে, আর তৃণমূলকে চোর বলবে। চোরদের পার্টি বিজেপি, লুটেরাদের পার্টি বিজেপি, মাফিয়াদের পার্টি বিজেপি, সংখ্যা বিরোধী, হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী, শিখ বিরোধী, ইসাই বিরোধী, দলিত বিরোধী, তপশিলি বিরোধী, মা বোন বিরোধী। 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? আমরা দিয়েছি। আগামী দিন আমরা ওদের কাছে ভিক্ষে চাই, ওরা তো আসবেই না। গেলে বাধা যায়, যত তাড়াতাড়ি যায়। আশা করছি এবার যাবে। 11 লক্ষ বাড়ি আমরা তৈরি করে দেবো, এটা মাথায় রাখবেন। লক্ষ্মীর ভান্ডার চলবে, মুয়াজ্জেম ইমামদের সম্মান চলবে, আদিবাসী ভাতা চলবে, জয় জহর ভাতা, তপশিলি ভাতা, কিষাণ ভাতা, সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরাও 4 কোটি ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি। আলিয়া ইউনিভার্সিটি আমরা করে দিয়েছি, হজ টাওয়ার আমরা বানিয়ে দিয়েছি। কলকাতায় গেলে দেখবেন এত বড় হজ টাওয়ার কোথাও নেই। এখানেও মুর্শিদাবাদে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে
পিটিটিআই থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি। তো আগামী দিন করলে যদি দিল্লিতে আমাদের সরকার ক্ষমতায় আসে, তাহলে আমরা যে কাজগুলো দিল্লি আটকে রেখে দিয়েছে আমরা ছিনিয়ে নিয়ে আসবো। তৃণমূল ছাড়া মনে রাখবেন দিল্লির সরকার কেউ করতে পারবে না। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করেছি কি? মা লক্ষ্মীরা আম্মারা ভোট পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? টাকা বেড়েছে, টাকা বেড়েছে। 60 বছর যাদের বয়স হয়েছিল তারা ভেবেছিলেন আর পাবো না, তারাও সারা জীবন পাবেন। তার কারণ ওটা আমি জিন্দেগি ভর করে দিয়েছি। কন্যাশ্রী যেমন 1 স্কুলে, 2 কলেজে, 3 বিশ্ববিদ্যালয়ে, তেমনি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার 1 আপ টু 60 বছর, লক্ষ্মীর ভান্ডার 2 60 থেকেও কন্টিনিউ করবে সারা জীবন। তাহলে কি বললেন? তৃণমূলকে ভোটটা দেবেন? আমি 3 বছরের জন্য রেলমন্ত্রী ছিলাম, আপনাদের অনেক কাজ করে দিয়েছিলাম। সারা বাংলা জুড়ে কৃষ্ণনগর লালগোলা লাইন থেকে শুরু করে আরো অনেকগুলো লাইন আমার কাছে ছিল, কিন্তু আমি ছোট্টতে বলে দিই, নেটে দিন, অনেকগুলো লাইন করে দিয়েছিলাম, অনেকগুলো ডাবলিং করে দিয়েছিলাম। আবার যদি আমাদের জোট ক্ষমতায় আসে, বাদ বাকি যা কাজ আছে সেগুলো আমরা দেখে দেবো।